আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেকটাই ভালো আছেন। তো আপনারা অনেক দিন থেকে একটা ভিডিও চাচ্ছিলেন, সেটি হচ্ছে ইমোজি আইডির ভিডিও কিংবা ইমোজি আইডি কীরকমভাবে বানাবো ভাই। তো নাম আপডেটের মাধ্যমে যাদের ইমোজি আইডি বানাতে কোনো সমস্যা হচ্ছিল, তো তারা আজকের এই ভিডিওটা পুরোপুরি দেখবেন। ইনশাল্লাহ আজকের এই ভিডিওটাতে আমি আপনাদেরকে ইমোজি আইডি বানানোর নতুন একটি টিপস দেখানোর চেষ্টা করব। তো অবশ্যই জানতে হলে পুরো ভিডিওটা না টেনে দেখুন এবং একটুও টানা যাবে না ভিডিওটি। এবং আপনি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল আইকনে ক্লিক করুন এরকম সুন্দর সুন্দর ভিডিও সবার আগে প্রতিনিয়ত নোটিফিকেশন পাওয়ার জন্য। তো গাইস, চলুন বেশি বকবক না করে আজকের মেইন ভিডিওটি শুরু করা যাক। সো ওয়েলকাম ব্যাক গাইস। আপনি যে ফেসবুক অ্যাকাউন্টটিকে এরকমভাবে ইমোজি আইডি বানাতে যাচ্ছেন, অবশ্যই সেই ফেসবুক অ্যাকাউন্টের মধ্যে লগ ইন করতে হবে। তো আমি ফেসবুক লাইট অ্যাপস থেকে দেখাচ্ছি, আপনারা চাইলে অন্যান্য অ্যাপসও ব্যবহার করতে পারেন। ওকে, তো সরাসরি ফেসবুক লাইট অ্যাপসের মধ্যে চলে আসবেন এবং এখান থেকে আপনি 3 লাইনে ক্লিক করবেন এবং এখান থেকে একটু নিচে চলে যাবেন এবং এখানে আপনারা দেখতে পারবেন লেখা আছে সেটিংস। ওকে, জাস্ট সেটিংস অপশানে ক্লিক করতে হবে, তারপরে ক্লিক করতে হবে, তারপরে এখানে পার্সোনাল অ্যান্ড অ্যাকাউন্ট ইনফরমেশন অপশানে ক্লিক করতে হবে, ঠিক আছে। এবং এর আগে আপনাদের ছোট্ট একটা কাজ করতে হবে, সেটি হচ্ছে এখানে আপনারা হোম বাটনে প্রেস করবেন এবং সিম্পলি এখান থেকে আপনারা গুগল প্লে স্টোরের মধ্যে চলে যাবেন এবং গুগল প্লে স্টোরের মধ্যে যাওয়ার পর এখানে সিম্পলি আপনারা লিখবেন সারা ভিপিএন। তো আপনি এখানে অন্যান্য ভিপিএনও ব্যবহার করতে পারেন, তো আমি এখান থেকে সারা ভিপিএনটা ব্যবহার করব, ঠিক আছে। জাস্ট অবশ্যই আপনারা এই ভিপিএনটাকে কন্ট্রোল করে এখানে কিন্তু আপনাদের ওপেন করে নিতে হবে কিংবা ভিপিএনটা কিন্তু কানেক্ট করতে হবে। তো জাস্ট আমি ভিপিএনে ক্লিক করে দিলাম এবং তারপর আমাদের এখানে কিন্তু অবশ্যই পারমিশনগুলো দিয়ে সেট আপ করে নিতে হবে। সো এখান থেকে সাবজেক্ট কান্ট্রিটা ক্লিক করে আপনি অবশ্যই জাপান কান্ট্রি সিলেক্ট করতে হবে, ঠিক আছে। তো আপনি এখান থেকে জাপান কান্ট্রিটা দিয়ে দিবেন এবং দিয়ে তারপর জাস্ট এখানে কানেক্ট অপশনে ক্লিক করতে হবে। তো সিম্পলি আমি আমার ফোনটাতে এখান থেকে আমি জাপানে কানেক্ট করে নিচ্ছি, ঠিক আছে। তো সিম্পলি জাস্ট আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এটা কিন্তু জাপানে অলরেডি এখন কানেক্টেড হয়ে গেছে, দেখুন কানেক্টেড। তো আমাদের জাস্ট এটা যেহেতু কানেক্ট হয়ে গেছে জাপানে, তো সিম্পলি আমরা হোম বাটনে প্রেস করে এটা কেটে দেবো, ঠিক আছে। এবং এখান থেকে আপনাদের যে ফেসবুক অ্যাকাউন্টের নামটা আপনি একটু আগে সেট করলেন, তো এখান থেকে আপনি কী করবেন, এডিট অপশনে ক্লিক করবেন এবং এডিট অপশনে ক্লিক করার পর আপনাদের যে ফেসবুক অ্যাকাউন্টের নাম চেঞ্জগুলো অ্যাভেলেবল থাকবে সেই ফেসবুক অ্যাকাউন্টে আপনি এরকমভাবে কিন্তু নামগুলো চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। আপনাদের আগের যে নামটি থাকবে অবশ্যই সেই নামটি আপনারা এখান থেকে কেটে দিবেন, ওকে। এবং কেটে দেওয়ার পর আপনারা ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করবেন। তো ভিডিও ডেসক্রিপশন বক্স অথবা আপনারা চাইলে সরাসরি আমার ফেসবুক পেজে মেসেজ দিয়েও কিন্তু নিতে পারেন। এখানে কয়েকটি নাম দিয়ে রাখা আছে ভিডিও ডেসক্রিপশন বক্সে, এগুলো দেওয়া থাকবে। তো সিম্পলি আপনি সেখান থেকে কপি করে নিতে হবে, ঠিক আছে। তো জাস্ট এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার কাছে আছে, কিংবা সরাসরি আপনি যদি কপি করতে কোনো সমস্যা হয় আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে ক্লিক করে কিন্তু আপনি সরাসরি আমার থেকে নিতে পারেন, কিংবা সরাসরি ফেসবুকে গিয়েও সার্চ করতে পারেন বিডি টেকনিক্যাল একাডেমি, তাহলে সেখানে কিন্তু আপনারা সেই এটা পেয়ে যাবেন এবং সেখান থেকে আমার সরাসরি আমার সঙ্গে কথা বলে আমার থেকে কিন্তু এই সিম্বলগুলো নিতে পারেন, ঠিক আছে। জাস্ট আপনি এখান থেকে কী করবেন, এখান থেকে জাস্ট আপনাদের যেই সিম্বলটা পছন্দ হয়, এখানে অনেক কয়টা 3 থেকে 4টা সিম্বল আমি দিয়ে রাখবো, তো আপনাদের এখান থেকে যেইটা পছন্দ হয় আপনি কিন্তু সেটাই ব্যবহার করতে পারবেন, ঠিক আছে। জাস্ট আপনাদের এখানে ব্যবহার করার নিয়ম কারণ এখানে বলেই দেওয়া আছে, এখানে লেখা আছে ফার্স্ট নেম। তো ফার্স্ট নেমের এখানে জাস্ট আপনি আপনার নামটা কপি করে এখানে দিয়ে দিবেন, ঠিক আছে। তো জাস্ট আপনি কপি করতে পারেন কিংবা আপনার নামটা এখানে আপনি সরাসরি লিখে দিতে পারেন। দেখুন এখানে ফার্স্ট নেমে আমি বাঁধন দিব, আমার নাম যেহেতু বাঁধন, জাস্ট আমি ফার্স্ট নেমে বাঁধন দিলাম এবং এখানে লেখা আছে সেকেন্ড নেম। তো সেকেন্ড নেমে অবশ্যই এটা আপনাদের কিন্তু দিতে হবে, ঠিক আছে। তো জাস্ট যেটুকু আছে সেটুকুই কপি করে নেবেন। তো সিম্পলি কপি করে নেবেন এবং এখানে আপনি মিডিল নেমে পেস্ট করবেন, ঠিক আছে। মিডিল নেম পেস্ট করার পর জাস্ট আপনি আবার এখানে ক্লিক করবেন এবং লাস্ট নেম এখানে থার্ড নেম কিংবা লাস্ট নেম, ওকে। তো জাস্ট আপনি এটাও কিন্তু কপি করে পেস্ট করে দিতে হবে। তো জাস্ট আমি সিম্পলি এখানে পেস্ট করে দিচ্ছি এবং পেস্ট করে দেওয়া মাত্র আপনারা যখন এখানে রিভিউ চেঞ্জ অপশনে ক্লিক করে দেবেন, সিম্পলি কিন্তু এটা রিভিউ চেঞ্জ হয়ে যাবে। দেখুন গাইস, এখানে কিন্তু আমাদের এটা অ্যাপ্রুভ নিয়ে নিছে, ঠিক আছে। এখানে নাম চেঞ্জ কিন্তু এরকমভাবে করতে পারবেন আপনি। এখানে ফেসবুক লাইট থেকে দেখাচ্ছে এরকমভাবে, তবে এই অ্যাকাউন্টটি কিন্তু যখন আপনি ফেসবুক আপনার যে অফিসিয়াল ফেসবুক অ্যাকাউন্ট আছে, তো ফেসবুক অ্যাকাউন্ট অফিসিয়ালে ক্লিক করলে এখানে আপনার সরাসরি কিন্তু ইমোজিভাবে শো করবে, ঠিক আছে। আপনারা যদি কাউকে কমেন্ট করেন সেখানেও কিন্তু ইমোজিভাবে শো করবে। বিষয়টা আমি আপনাদেরকে স্ক্রিনশটের মাধ্যমে দেখানোর চেষ্টা করতেছি। সেমভাবে আপনাদের যেইটা ভালো লাগতেছে, যে নামটা আপনাদের ভালো লাগতেছে সেই নামটা কিন্তু আপনি এখানে বসাতে পারবেন। সো সিম্পলি এখানে সব কিছু লিখেই দেওয়া থাকবে, ফার্স্ট নেম, লাস্ট নেম, মিডল নেম, সব কিছু লিখেই দেওয়া থাকবে। জাস্ট আপনাদের যেটা পছন্দ হয় সেটা আপনারা সিম্পলি এখান থেকে কিন্তু কপি করে পেস্ট করে দেবেন, ঠিক আছে। সো গাইস, আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তবে ফেসবুক অ্যাকাউন্ট বানানোর প্রধান কারণ হচ্ছে বর্তমান সময়ে আমাদের নাম চেঞ্জের মাধ্যমে করা যাচ্ছে না, কিংবা সরাসরি নাম আপডেটে ফেলানোর পর আমাদের এরকম ফেসবুক অ্যাকাউন্ট করা এখন যাচ্ছে না। ফেসবুকের আপডেটের জন্য এটি বন্ধ আছে। তো ইনশাআল্লাহ যখন আপডেট খুলে দেবে তখন আমি আবার ভিডিও দেবো ইনশাআল্লাহ নতুন বিষয়টা নিয়ে, যে কীরকমভাবে আমরা নাম আপডেটের মাধ্যমে এই ফেসবুক অ্যাকাউন্টগুলো এরকমভাবে ইমোজি নামের বানাইতে পারি। সো মোটামুটি এই অ্যাকাউন্টগুলো কিন্তু খারাপ না, এগুলো একবারে নর্মালি ইমোজের মতোই লাগে। সো গাইস, আশা করি বিষয়টা পুরোপুরি ক্লিয়ার এবং এরকম ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে বেল আইকনে ক্লিক করুন এরকম সুন্দর সুন্দর ভিডিও সবার আগে প্রতিনিয়ত পাওয়ার জন্য। তো গাইস, আজকের এই ভিডিওটা এখানেই সমাপ্ত করতেছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।